ঘোষণা দিয়েছে, কিন্তু তিনি কি নিজে মেনেছেন? এটা মেনে চলেছেন? ওনার যুদ্ধবিরতির মধ্যে উনি আক্রমণ করেছেন। এক, হুম, যুদ্ধবিরতির মধ্যেই তিনি সৈন্য সমাবেশ করার আয়োজন করেছেন। অর্থাৎ তিনি ২,৫০০ থেকে ৩,০০০ প্যারাট্রুপার আপনি ইরানে পাঠাবে এই ঘোষণা উনি বিরতির মধ্যেই বলেছেন। ২, হুম, ৩ হুম, নম্বর হলো এরই মধ্যে আমরা শুনতে পেলাম কেউ বলেছে ৫,০০০, কেউ বলেছে ৫০,০০০ সৈন্য। তবে ৫০,০০০ আমি বিশ্বাস করি নাই। ৫,০০০ সৈন্য মধ্যপ্রাচ্যে উনি গ্রাউন্ডে নামাবেন আমেরিকান সৈন্য। হুম, হুম, তাইলে হুম। সবকিছু এই জিনিস এই আলামত গুলো কি আপনার মনে হয় যে এটা যুদ্ধবিরতির আলামত ছিল? Is there any symptom of stopping fire from হুম, both sides, from the side of the United States of America and from the side of Iran? No, হুম, we did not find any symptom like this. এখন আমি আপনাকে বলি ইতিমধ্যেই খবর আছে। খবর হুম, হলো ইতিমধ্যেই ইরান দাবি করেছে এবং আমেরিকা এটা অস্বীকার করতে পারে নাই যে F-35 এবং F-80 বিমান হুম, সাংঘাতিক কস্টলি ফাইটার জেট আমেরিকার, ইরান এটাকে একদম ধ্বংস করে দিয়েছে। দুইটা, একটা হলো F-80 আরেকটা হলো F-35 বিমান ধ্বংস করেছে এবং ইরান সেটা রিপোর্ট করেছে। রিপোর্ট করার পরেও এটা কিন্তু আমেরিকা থেকে এটার কোনো প্রতিবাদ আসে নাই। এটা সত্যি হুম, কিনা তাহলে আমরা ধরে নেব এই তথ্য সঠিক। তো হুম, সুতরাং আপনি এরপরে এই গেল একটা, আরেকটা হলো অন্য একটা জিনিস বের হয়েছে। এখন ইরান তো কয়েকদিন পরে পরে বিভিন্ন ফেজের বিভিন্ন ভার্সনের আপনার এয়ার ডিফেন্স বলেন, ইন্টারসেপ্টর বলেন, মিসাইল বলেন, ড্রোন বলেন, এগুলো বের করে। এখন একটা রহস্যজনক এয়ার ডিফেন্স বের করেছে, বুঝছেন? এটা ইতিপূর্বে এটা ইরানের দেখা যায় না। এটা সাংঘাতিক সাংঘাতিক একটা এয়ার ডিফেন্স। এইটা আপনার এমন একটা অবস্থা যে আপনার ধরেন আপনার টমাহক মিসাইল উঠছে, হুম, সেটা হুম, উঠার সাথে সাথে মানে আকাশে ওঠার দরকার নাই। হুম, টমাহক মিসাইল স্টার্ট করার সাথে সাথেই এই রহস্যজনক এয়ার ডিফেন্স একটা তৈরি করেছে ডিভাইস, এ কাইন্ড অফ ভেরি ডেঞ্জারাস ডিভাইস টু ডিটেক্ট any sort হুম, of missile tomahawk or something like this from American side can be হুম, intercepted and destroyed by Iran. তো ইরান একটা রহস্যজনক ইন্টারসেপ্টর বাইর করেছে। তো এটা এবং এয়ার ডিফেন্স, এটা ইতিপূর্বে এই ধরনের এয়ার ডিফেন্স ইরান দাবি করেছে যে ইতিপূর্বে পৃথিবী এরকম এয়ার ডিফেন্স আর দেখেনি। হুম, তারপরে আপনার দেখেন আরেকটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা শুরু করেছে ইরান। ইরান হুম, ইজ ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন দ্য ওয়ার। দেখলো যে ইরান কিন্তু আগে থেকে অ্যাসিমেট্রিক ওয়ারে লড়েছে, তাই না? হুম, অ্যাসিমেট্রিক কথাটা কিন্তু এখন আমাদের কাছে খুবই পরিচিত। যে দুই পক্ষের মধ্যে একটা পক্ষ যদি দুর্বল থাকে তারা কৌশলগত ব্যবস্থা নেয় যুদ্ধ জয়ের জন্য। তো হুম, ইরান ইজ অ্যাডাপ্টিং দিস সর্ট অফ ওয়ার পলিসি, দ্যাট ইজ অ্যাসিমেট্রিক ওয়ার। তো এইখানে যেটা করছে ইরান কিন্তু এই অ্যাসিমেট্রিক ওয়ারেরই একটা পার্ট হিসেবে তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছে। সেটা গোয়েন্দাগিরিতে ব্যবহার করছে, সেটা ড্রোন ব্যবহারের ক্ষেত্রে করছে, সেটা মিসাইল ব্যবহারের ক্ষেত্রে করছে। তাহলে ইরানের যে ইন্টেলিজেন্স ব্যবহারটাকে ব্যাপক আকারে, যেটা হুম, ইসরায়েল কিন্তু পারছে না। যার হুম, ফলে দেখা গেল এখন যে লেটেস্ট নিউজ সেটা হুম, হলো ইরান ইসরায়েলের উপরে প্রতি ১৫ মিনিট পর পর আক্রমণ করছে, মিসাইল আক্রমণ করছে বকাবকা। এবং ইরান এই ধরনের মিসাইল পারছে না কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তারা মিসাইলকে ট্রাই করছে ইয়ার দিকে। ইরান হুম, ইসরায়েলের দিকে মারছে, তো সেটা হুম, কিন্তু আর পারছে না। আপনি দেখবেন আজকের চেহারা যদি ফুটেজ গুলো আসছে, যদিও আপনার ইসরায়েলি সরকার অনেক স্ট্রিক্ট মেজার নিয়েছে যে এই ফুটেজ গুলো যাতে বের না হয়, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বের হয়ে যাচ্ছে এবং তাতে যে ডিস্ট্রাকশনের যে চেহারা, হুম, ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ যে দেখা যাচ্ছে তেল আবিবে, হেইফা এবং আরো কয়েকটা শহর আছে এখানে, এই সবগুলো কিন্তু সাংঘাতিকভাবে বিপর্যস্ত এবং গাজার চেহারা ধারণ করেছে। ইতিমধ্যে ইসরায়েল একটা সমস্যায় পড়েছে। ইসরায়েলের আইডিএফ রিপোর্ট করেছে যে তাদের ম্যান পাওয়ার কমে গেছে। আইডিএফ হলো মিলিটারি, ন্যাশনাল মিলিটারি অফ ইসরায়েল, ইসরায়েলের জাতীয় বাহিনী মানে সামরিক হুম, বাহিনী আইডিএফ। তো এইখানে এই যে আইডিএফ তারা রিপোর্ট করেছে যে আমাদের হিউম্যান রিসোর্স কমে গেছে, তার মানে কি সৈন্য কমে গেছে এবং হুম, সৈন্য কমে গেছে তো বোঝাই যায় যে এতগুলো এয়ার স্ট্রাইকিং এর পরে আমার তো মনে হয় আইডিএফ এর অনেক সদস্য অর্থাৎ ইসরায়েলি ট্রুপস মারা গেছে বা আহত হয়েছে, যারা যুদ্ধ করার জন্য যারা আহত হয়েছে, যারা যুদ্ধের জন্য ফিট না। প্রস্তুতি নিয়েছিল। হ্যাঁ, হুম,
আর যারা মারা গেছে তারা তো মারাই গেছে। তো এখানে যে জিনিসটা হয়েছে সেটা হলো ভয়ঙ্কর ভয়ঙ্কর এক পরিস্থিতি। সৈন্য সংখ্যা ইসরায়েলের কমে যাচ্ছে, যার জন্য তারা মিলিটারি হেডকোয়ার্টারকে আইডিএফ আসলে রিপোর্ট করেছে যে রিজার্ভ ফোর্স থেকে, অর্থাৎ রিজার্ভ ফোর্স যেটা মানে যেটা রিজার্ভ থাকে, কম পড়লে সৈন্য ওইখান থেকে নিয়ে আসা হয়। ইসরায়েলি গভর্নমেন্টকে রিপোর্ট করছে যে আইডিএফ এর রিজার্ভ থেকে সৈন্য দেওয়ার জন্য। তাতে বোঝা গেল যে পরিস্থিতি কিন্তু অত্যন্ত খারাপের দিকে যাচ্ছে। এটা কিন্তু আপনার বুঝতেই হবে। এখন যেটা হচ্ছে ইসরায়েল লেবাননের দিকে তাদের আক্রমণ সম্প্রসারণ করেছে। এর ফলে লেবানন ডাইরেক্টলি কন্টিনিউয়াস 24 আওয়ার্স মিসাইল চার্জ করছে। ইতিপূর্বে আপনার টক শোতে আপনার এখানে আমি বলেছিলাম আপনার চ্যানেলে যে লেবাননের হিজবুল্লাহদের কাছে 50,000 মিসাইল আছে। তারা তো মিসাইল এবং তারাও মিসাইল টেকনোলজি অলরেডি অ্যাডাপ্ট করে ফেলেছে ইরান থেকে। এখন তো টেকনোলজি আর ঘরে থাকা টেকনোলজি ইমেইলের মাধ্যমে দেওয়া যায়, যে কোনো ইনফরমেশন ডিভাইসের মাধ্যমে দিয়ে দেওয়া যায়। সেই ডিভাইসের মাধ্যমে তারাও এখন হিজবুল্লাহরাও বানাচ্ছে এবং বানাচ্ছে মিসাইল, এবং তারা অনবরত মিসাইল ছুটছে। যার ফলে দেখা গেল যে ইসরায়েলের খুব সমস্যা যাচ্ছে। ইসরায়েলের দুটো শহর বোধহয় একেবারে শেষ, মানে এগুলো জনবসতির অযোগ্য হয়ে গেছে, এবং এইগুলোকে মেরামত করে আবার যে ওইখানে মানুষকে নিয়ে যাবে, নিয়ে বসবাসের যোগ্য করতে কিন্তু অনেক সময় লাগবে। তো সুতরাং এই যুদ্ধ যতদিন চলতে থাকবে ইসরায়েলের কিন্তু মাসুল গুনতে হবে। ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করছে, ডোনাল্ড ট্রাম্প আসলে চেষ্টা করছে কোন রকমের যুদ্ধটাকে বাগে এনে এটাকে একটা মানে একটা কনক্লুশন ড্র করে ফেলা, যুদ্ধ শেষ করা। কিন্তু ইরানের স্ট্র্যাটেজি কিন্তু ভিন্ন। ইরান কিন্তু যুদ্ধটাকে দীর্ঘ করতে চাচ্ছে। তার কারণ আপনাকে আমি বলেছি বোধহয়, ইরানের যে ওয়ার এক্সপেন্ডিচার, যুদ্ধের খরচ আমেরিকার চেয়ে অনেক অনেক কম। তারা মিসাইল ইউজ করছে সস্তা দামে, তারা ড্রোন ইউজ করছে সস্তা দামে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে তার বিপরীতে আমেরিকা যে ইন্টারসেপ্টর ব্যবহার করছে সেগুলো অত্যন্ত দামি, এক একটা 3 থেকে 4 মিলিয়ন ডলার দাম। সুতরাং আপনি যদি ব্যয়ের ভারসাম্য হিসাব করেন, আমেরিকা অত্যন্ত লুজিং পয়েন্টে আছে, এবং ইরান চাচ্ছে আমেরিকাকে যুদ্ধে আরো কন্টিনিউ করাতে। আর আমেরিকা চাচ্ছে এটা তাড়াতাড়ি ক্লোজ করতে, কারণ কুলাতে পারছে না। এই সবকিছু মিলে এখন যে জিনিসটা হচ্ছে যে ইয়ার অবস্থা ভালো না। এই আমেরিকার অবস্থা আসলেই খুব খারাপ। আর ইরান তো নেগোসিয়েশন চাচ্ছে না, কারণ তারা তো যুদ্ধ প্রলং করতে চাচ্ছে, লম্বা করতে চাচ্ছে। যেহেতু নেগোসিয়েশন চাচ্ছে না, তাই আমি যেটা মনে করি